তো বন্ধুরা আবারও চলে এসেছি মহাকালধামের তৃতীয় ভিডিও নিয়ে। অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে, যেহেতু আমাদের পুজো দিতে অনেকটাই লেট হয়ে গেছে, সেই কারণেই অন্ধকার হয়ে গেছে একদম। আর তখন বাজে প্রায় 7টার মতন। আমরা যখন পুজো দিয়ে নামাজ স্টার্ট করি তখন ঘড়ির কাঁটা একদম 7টা। আর দেখো দিনের বেলায় সূর্যের আলোতে তখনও আমরা ঠিকঠাক মতন হেঁটে উপরে উঠতে পারি না। আর এখন অন্ধকার সময়, পাহাড়ি রাস্তা, নামাটা যে কতটা কঠিন তা আমি সেরকম সময়ে না নামলে হয়তো কোনোদিনও বুঝতেই পারতাম না যে এইভাবে কিভাবে মানে নামা যায়। দেখো আমার আশেপাশে কিন্তু কেউ নেই, একসাথেই নেমেছি সবাই, কিন্তু আগে আর পরে। আমার বর নেমেছে ছেলেকে নিয়ে, আমি একাই ছিলাম মোবাইল হাতে নিয়ে একাই নামছিলাম ওপর থেকে। আরও যারা ছিল তারা উপরে আস্তে আস্তে ওরা নামছিল, কারণ এবড়ো খেবড়ো রাস্তা, চট করে ওরকমভাবে নেমে আসা যায় না। তাই যার যার মতন করে সবাই আস্তে আস্তেই নেমেছে। তারপর তো আমি নামতে নামতে দেখি আমার বড় আমার জন্য দাঁড়িয়েছিল মোবাইলে টর্চ জ্বালিয়ে। তারপরে আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম, তারপরে সবাই যখন নেমে আসলো পরে আমরা আবার রওনা দিই, কারণ সবাই মিলে একসাথে না নামলে এই পাহাড়ি রাস্তা নেমে আসা সম্ভব হবে না। তাই সবাই মিলে আমরা একসাথেই দলবদ্ধ হয়ে নেমে এসেছি। ওই যে আমার ছেলে আর আমার বর ওরা একসাথে নামছে, আর এই যে এইদিকে আমি আর দিদি জায়ম্বু সব আমরা একসাথে নেমেছি। ওখানে ফোনের একদম নেটওয়ার্ক পাওয়া যায় না, মানে কারোর সাথে যোগাযোগ করার মতন, কারোর সাথে কোনোভাবে কথা বলার মতনও কোনো ব্যবস্থা নেই। আর একদমই জনশূন্য জায়গা যাকে বলে। যেহেতু সামনেই তোমার শিবরাত্রি, সেই জায়গায় তোমার শিবরাত্রি উপলক্ষে ওখানে মেলা হয়, তো সেই জন্যই কিছু কিছু লোকজন আর কি দেখা যায়। তো আমি দেখো একদম মানে নিচে নেমে এসেছি, মানে যেখান থেকে আর কি আমি একবার একটু নিচে নামবো, তো সামনে একটা ছোট্ট দোকানের মতন দেখা যাচ্ছিল না, তো ওখানে আমার বর আর ছেলে দাঁড়িয়েছিল। পরে আমি ওপর থেকে চিৎকার করি যে এদিকে আসো, তারপরে ও আসার পরে টর্চ ধরে পরে আমাকে নামায়। তো নেমে আমি একটু সাইডে এসে দাঁড়িয়েছি, তো ওপর থেকে এখন আরও যারা নামছে, তো আমার বর দেখো ওইখানে দাঁড়িয়ে আছে, ওদেরকে নামাতে সাহায্য করছে, কারণ মোবাইল হাতে নিয়ে নামা সম্ভব না। আর মোবাইলের টর্চ অফ করলেই একদম কুটকুটে অন্ধকার, মানে কিচ্ছু দেখা যাবে না। তাই কাউকে ওখানে দাঁড়াতেই হবে মোবাইল নিয়ে, টর্চ ধরলে তারপরে তুমি বাস ধরে ধরে আস্তে আস্তে নামবে। তো এই দেখো মোবাইলের লাইট বন্ধ করলেই একদম গুটগুটে অন্ধকার, আশেপাশে কোনো কিচ্ছু কিন্তু দেখা যায় না। সবার হাতে কিন্তু মোবাইল আর সাথে টর্চ জ্বালানো। আর এই দেখো আস্তে আস্তে দিদিরা নেমে আসছে, কারণ যেহেতু একদম গুটগুটে অন্ধকার না, চোখে কিচ্ছু দেখা যায় না, খুব সাবধানে আর কি নামতে হবে। তার মধ্যে বয়ে চলেছে পাহাড়ি নদী, যার আওয়াজ কিনা একদম ভয়ঙ্কর। দাঁড়াও তোমাদেরকে একটু শোনাই এই আওয়াজটা। তো দেখো শুনতে পেলে তো কীরকম ভয়ঙ্কর শব্দ। আওয়াজটা শুনে মনে হচ্ছে না যেন মশাল ধারে বৃষ্টি হচ্ছে। আর রাত্রেবেলা তার মধ্যে লোকজন নেই, কথাবার্তাও সেরকম নেই, কোনো আওয়াজ নেই, একদম শুনশান না, আওয়াজটা যেন একদম পুরো কানে এসে বাজছে। আর আমরা তখন নিচে একদম সবাই নেমে গেছি। এবার আমরা আমাদের জায়গায় যাব, যেখানে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে, কারণ তখন ঠিক 8:30 কি 9:45 মতন বাজে ওখানেই। আর যেহেতু ওখানে শিবরাত্রির উপলক্ষে অনেক মেলা হয়, তাই ওখানে কিছু দোকানপাট মানে টেন্ট ফেন্ট এগুলো বসেছিল, তার জন্যই কিছু কিছু আর কি আলো লাইট আর কি দেখা যাচ্ছিল। তাছাড়া মানে একদম গুটগুটে অন্ধকার। আর আমি নিজে নিজে এটাই ভাবছিলাম যে আমরা যখন কোথাও পিকনিকে যাই, মানে পাহাড়ি এলাকায় কোনো যদি পিকনিক করতে যাই, তখন আমরা কি করি, মানে আমাদের 4টা 5টা বাজতে বাজতে কতক্ষণে আমরা সেই পাহাড়টাকে ছেড়ে রিটার্ন করব, সেটারই সবার কিন্তু একটা চিন্তা ভাবনা থাকে যে অন্ধকার হয়ে যাবে আর বেরোনো যাবে না। কিন্তু ওইখানে গেলে পরে সত্যি একটুকুও মনে হয় না, ভয় ঠয় কোনো কিছুর একটা ব্যাপার নেই। কিন্তু কি বলতো, মানে অন্ধকার এরকম একটা নিস্তব্ধ পরিবেশ, লোকজন নিয়ে খুব কম সংখ্যক লোকজন, মানে কয়েকজন ছেলেপেলেরাই বেশি। আর যারা উপরে রয়েছে তাদের তো পুজো দিয়ে নামতে আরও অনেক রাত হয়ে যাবে। তো এই দেখো আমরা কিন্তু আমাদের চলে এসেছি ওই জায়গায় যেখানে আমাদের জন্য সবাই অপেক্ষা করছিল, তো সেইখানে আমরা চলে এসেছি। তো এই দেখো সবাই এখানে আগুন জ্বালিয়ে বসে আছে, সবাই খুবই ক্লান্ত, কারণ সারাদিন লাইন দিয়ে খেটে তারপরে পুজো দিয়ে এসে এখনও বাড়ি কেউ যেতে পারিনি। এখানেই দেখো সবাই আগুন পোহাচ্ছে, কারণ ওখানে ছিল প্রচণ্ড হাওয়া আর ঠান্ডা। আমরাও চলে এসেছি এখানে, এবার আমাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হবে, আমরাও এখন খাবো। দেখো গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা, আর সাথে রয়েছে আচার। সত্যি মানে এটা একটা অমৃতর সমান, মানে সারাদিন একদম উপোস থেকে পুজো দিয়ে তারপরে এই রাতের বেলা এই খাওয়াটা অমৃত ছাড়া আর কিছুই হতে পারে না। আর সত্যি অসাধারণ হয়েছিল, কারণ অনেকেই যায়নি, মানে দাদারা ওখানে যায়নি, কারণ ওরা প্রত্যেক সপ্তাহেই যায়, গিয়ে ওরা পুজো দেয়, তাই ওরা আমাদেরকে নিয়ে গেছে, বলছে তোরা পুজো দিয়ে আমরা এখানেই থাকবো। তো ওরা রান্নাবান্না করেছে, আমরা সেটা খেয়েছি। তারপরে দেখো আমরা ফাইনালি ওখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের গাড়িটা যেখানে রাখা আছে সেই জায়গায় নিয়ে যাবো। তো এই যে দেখো একদম নিস্তব্ধ, গুছগুটে অন্ধকার, শুধু
আমরা বাড়ি চলে যাব। আর আমাদের গাড়িটা যেহেতু অনেকটা বড় ছিল আর অনেকটা জায়গা ছিল গাড়িতে, তাই আমাদের এই গাড়িটা দেখে অনেকেই এগিয়ে এসেছে, কারণ যাদের পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেছে, মানে আমাদের মতো লেট হয়ে গেছে, তারা আমাদের কাছে আর কি সাহায্য চাইছিল, মানে ওদেরকে যেন আমরা আলিপুরদুয়ার পর্যন্ত পৌঁছে দিই। তো অবশ্যই আমাদের গাড়িতে তারা এসে গিয়েছে, আমরা তাদেরকে নামিয়েও দিয়েছি। তো খুব ভালো, খুব মজা করে কাটিয়েছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই প্রথম থেকে দেখবে।